যারা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে দেশের দায়িত্ব নেওয়ার পরে তিনি হিংসা ভুলে গিয়েছেন। তিনি কখনো হিংসার বশবর্তী হন নাই। যদি হিংসার বশবর্তী হতেন 5ই আগস্টের সেই পরিবর্তনের পরে যদি তিনি আমাদের কর্মীদেরকে না থামাতেন, যা অতীতে যা হয়েছে হয়েছে, কারো ঘরে আগুন দেওয়া যাবে না, কাউকে আক্রমণ করা যাবে না, সমস্ত হিংসা ভুলে যেতে হবে, সেটা যদি তিনি সেদিন না বলতেন, তাহলে 17 বছরের যে ঘা আমাদের কর্মীদের অন্তরে জমেছিল, এইটার বিষ বাষ্প দিয়ে সারা বাংলাদেশে আগুন জ্বলে যেত। কিন্তু আমাদের নেতা তারেক রহমান সেটা জ্বলতে দেন নাই। তাই আজকে বলবো, এখনই যারা 3-4 মাস হওয়ার পরে বিএনপিকে আন্দোলনের ভয় দেখান, বিএনপিকে পতনের ভয় দেখান, তাদেরকে বলবো একটু থামেন, একটু আস্তে আস্তে যান, একটু আস্তে আস্তে যান। বিএনপি আন্দোলনের মধ্যে দিয়ে জন্মই হয়েছে। 17 বছরে, আগেরটা বাদে দিলাম, এই 17 বছরে পোর খাওয়া কয়লায় রূপান্তরিত হয়েছে, ডায়মন্ডে রূপান্তরিত হয়েছে। কাজে এখানে আঘাত দিয়ে কোনো লাভ হবে না। আর রাস্তার ভয়, এই রাস্তায় আপনারা কতদিন ছিলেন হিসাব করে দেখেন, কর গণেন আঙুলের, কয়দিন, কয় মাস, কয় বছর ছিলেন। অনেকে তো কয়েকদিনও হবে না। আর অন্যদিকে যারা ছিলেন তারা মাঝে মাঝে ছিলেন, তাও বিএনপির কাঁধে ভর করে, আর বাকিটা সময় আওয়ামী লীগের সাথে আতাত করে। কাজে আপনারা আন্দোলনে ভয় দেখায় না। এই নির্বাচনের আগেও বলছিলেন আপনারা বিএনপি জয়লাভ করবে না, বিএনপির নেতা কর্মীরা এত অন্যায় করছে, এত অপরাধ করছে, এত খারাপ হয়ে গেছে, এত চাঁদাবাজি করছে, এই দেশের মানুষ বিএনপিকে ভোট দিবে না। কিন্তু কি দেখলেন, যে সবচেয়ে বেশি ভোট দিয়ে, একটা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে আজকে বিএনপিকে এই দেশের মানুষ ক্ষমতায় বসিয়েছে। তাই একটু আস্তে আস্তে যান, এত অধৈর্য হয়েন না। অধৈর্য হলে দেশের ক্ষতি হবে, অধৈর্য হলে দেশের ক্ষতি হবে। আর দেশের ক্ষতি যারা করে, এই দেশের মানুষ তাদের পক্ষে থাকে না। বারবার প্রমাণ হয়েছে, প্রতিটা দুঃসময়ে, প্রতিটা ক্রাইসিসে এই দেশের মানুষের পাশে বিএনপি ছিল। তাই যখনই ভোটের সুযোগ হয়েছে, যখনই মানুষ ভোট দিতে পেরেছে, তখন প্রাণ খুলে বিএনপির পক্ষে তারা ভোট দিয়েছে। আপনারা দেখেন, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আমলে প্রাণ খুলে তাকে ভোট দিয়েছে। দেখেন তারপরে খালেদা জিয়ার আমলে প্রাণ খুলে খালেদা জিয়াকে ভোট দিয়েছে। এইবার দেখেন তারেক রহমানকে প্রাণ খুলে তাকে ভোট দিয়েছে। আপনাদের নেতা শেখ রবিউল আলম রবি এইখান থেকে নির্বাচিত হয়েছে। অনেকেই তো বলছিলেন না না এরকম ও জিততে পারবে না, এই হবে না। কিন্তু ফাইনালি কি দেখা গেল, যে শেখ রবিউল আলম রবি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আসছে। এবং নির্বাচিত না শুধু একজন সফল মন্ত্রী হিসাবে 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরে তিনি কাজ চালিয়ে যাচ্ছেন। যারা নিন্দুক তারা বলেছিল এই বিএনপি ক্ষমতায় আসছে, বেশি দিন টিকতে পারবে না। আগে বলছেন ক্ষমতায় আসতে পারবে না, এখন বলে বেশি দিন থাকতে পারবে না। আবার আর কিছুদিন পরে যখন আরো পারবে না, তখন বলবে যে না, পরবর্তী নির্বাচন আবার আর জিততে পারবে না। এগুলো আপনারা বলেই যাবেন, আর বিএনপির পক্ষে জনসমর্থন বাড়তেই থাকবে ইনশাআল্লাহ।